দর্শক আমন্ত্রণ শুরু করছি দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় মাহফুজ আহমেদ। ঈদে মুক্তি পাচ্ছে তার ছবি প্রহেলিকা। এই অভিনেতার ফেরা নিয়ে উচ্ছ্বসিত তার দীর্ঘদিনের সহকর্মীরা। এরই মধ্যে ভিডিও বার্তায় মাহফুজ আহমেদকে শুভকামনা জানিয়েছেন শাবনূর, পূর্ণিমা, অপি করিম, চঞ্চল চৌধুরী সহ আরো অনেকেই। ৮ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। ঈদে আসছে তার ছবি প্রহেলিকা। এই অভিনেতার নতুন ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত তার দীর্ঘদিনের সহকর্মীরা। মাহফুজের প্রশংসায় পঞ্চমুখ জয়া আহসান আর মুগ্ধ অপি করিম। প্রহেলিকা ছবিটিতে অভিনয় করেছেন এমন একজন মানুষ যার কথা আমি একটু স্পেশালি বলবো। তাকে আমি সিনেমাতে সহশিল্পী হিসেবে পেয়েছি, যে ছবিতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। মাহফুজ আহমেদ, আমাদের সবার প্রিয় মাহফুজ আহমেদ, আসলে যার ছবি যাকে আমি অনেক বেশি সিনেমাতে দেখতে চাই, বড় পর্দায় দেখতে চাই। সবচেয়ে অন্যরকম লেগেছে মাহফুজ আহমেদকে। আমি যে মাহফুজ আহমেদের সাথে দীর্ঘদিন কাজ করেছি, সেই মাহফুজ আহমেদ এবং প্রহেলিকার মাহফুজ আহমেদের মধ্যে আকাশ পাতাল ফারাক। আমি আসলে মাহফুজ আহমেদকে এই মাহফুজ আহমেদকে আমি চিনি না। এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে পুরো ছবিতে মাহফুজ আহমেদকে, তার অভিনয়কে আমরা কেমন ভাবে দেখতে পাবো। প্রহেলিকা ছবির পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা ও তারিন। অন্যদিকে এই সিনেমার হাত ধরে চলচ্চিত্রে সুদিন ফেরার স্বপ্ন দেখলেন চঞ্চল চৌধুরী। মাহফুজ আহমেদ ভাইকে অনেক দিন পর বড় স্ক্রিনে দেখতে পাবো, বড় পর্দায় দেখতে পাবো, সিনেমা হলে গিয়ে দেখতে পাবো। এর চেয়ে খুশির সংবাদ আর কিছু নেই, কারণ তিনি ভীষণ পছন্দের একজন মানুষ এবং অনেক বড় মাপের একজন অভিনেতা। প্রত্যেকটি গল্পে রয়েছে ভিন্নতা, প্রেজেন্টেশন ডিফারেন্ট। আমাদের টিভি মিডিয়া এবং সিনেমার স্বনামধন্য সব গুণী শিল্পীরা তাতে অভিনয় করেছেন। আই উইশ দেম অল দ্য বেস্ট। আমি চাইবো দর্শকরা প্রত্যেকটি ছবি হলে গিয়ে দেখুক। সবার জন্য রইল শুভকামনা। প্রহেলিকার সমস্ত অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বাংলা সিনেমা এগিয়ে যাক, ভালো ভালো সিনেমা হোক, আমাদের দর্শক আবার সিনেমা হলে ফিরে আসুক, এটা আমরা চাই। ভিন দেশ থেকেও মাহফুজ আহমেদকে শুভকামনা জানাতে ভোলেননি শাবনূর। আমি দেখেছি মাহফুজ ভাই ভীষণ মেধাবী একজন মানুষ এবং উনি যতটুকু কাজ করেন নিষ্ঠার সাথে সবটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করেন। উনি ভীষণ গুণী একজন মানুষ। আসলে ওনার প্রশংসা করে তো শেষ হবে না। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকায় মাহফুজ আহমেদের নায়িকা শবনম বুবলি। ডেস্ক রিপোর্ট চ্যানেল 24। ঈদের ছবির কথা হচ্ছিল, এবারের ঈদে মুক্তির মিছিলে আছে নীরব বুবলির ছবি ক্যাসিনো। সিনেমার প্রচারে গতকাল প্রকাশ পেয়েছে ইশারা শিরোনামের একটি রোমান্টিক গান। দেখে আসবো ইমরান নান্সির গাওয়া এই গানটির কিছু অংশ। যৌন গল্পকে উপজীব্য করে তৈরি সিরিজে প্রথমবার অভিনয় করেছেন কাজল দেবগান ও তামান্না ভাটিয়া। 4 জন পরিচালকের 4টি ভিন্ন ছোট গল্পে তৈরি এই সিরিজের নাম লাভ স্টোরিজ 2। জনপ্রিয় সিরিজটির দ্বিতীয় কিস্তি নেটফ্লিক্সে মুক্তি পাবে 29 জুন। एक छोटी सी गाड़ी लेने से पहले टेस्ट ड्राइव करते हो ना, तो शादी से पहले नो टेस्ट ड्राइव। নারীদের যৌন আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত ছবি লাস্ট স্টোরিজ 2-তে এবার পর্দায় আসছেন বলিউড তারকা কাজল দেবগান ও তামান্না ভাটিয়া। এছাড়াও থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী নীনা গুপ্তা ও দক্ষিণী অভিনেত্রী মৃণাল ঠাকুর। যৌনতা এখনও সমাজের প্রকাশ্য বিষয় হয়ে ওঠেনি। নারীদের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি গোপন রাখা হয়। সমাজের এই চিন্তার ট্যাবু ভেঙে নারীদের যৌনতাকে কেন্দ্র করে নির্মিত সিরিজ ছবি লাস্ট স্টোরিজ। Kissing scene, more than kissing scene. 4 জন পরিচালকের একত্রে নির্মিত প্রথম সিনেমাটি মুক্তি পায় 2018 সালে, যা বিখ্যাত অ্যামি অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছিল। প্রথম পর্বের ব্যাপক সফলতার পর এবার পর্দায় আসছে লাস্ট স্টোরিজ 2। নেটফ্লিক্স নির্মিত ছবিটি পরিচালনা করেছেন কঙ্কনা সেন শর্মা, আর বাল্কি, অমিত শর্মা ও সুজয় ঘোষ।
अगर सच्चा प्यार है तो वो जरूर पलट के देखेगी। बस करो, सिर्फ प्यार नहीं लस्ट कहते हैं। চারটি ভিন্ন গল্পে নির্মিত লাস্ট স্টোরিজ ট্রুতে তামান্না ভাটিয়ার সাথে জুটি বেঁধেছেন বিজয় ভার্মা। রিয়েল লাইফের আলোচিত প্রেমিক যুগলের রিয়েল লাইফের কেমিস্ট্রি দেখতে ভক্তদের আগ্রহের শেষ নেই। उन्हें प्यार नहीं आया, लस्ट आया। 29 জুন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের পর্দায় আসছে রনি স্ক্রুওয়ালা ও আশিদুয়া প্রযোজিত লাস্ট স্টোরিজ ট্রু। मुबारक हो, आपको लस्ट हुआ है। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। প্রথমবারের মতো একসাথে বড় পর্দায় আসছেন জ্যাকি চ্যাং ও জন সিনা। হিডেন স্ট্রাইম নামের ছবিতে তাদের এক করেছেন পরিচালক স্কট ও। 6 জুলাই আমেরিকা ও চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুই দেশের যৌথ প্রযোজনার এই ছবিটি। একজন মার্শাল আর্টিস্ট ও অন্যজন WWE চ্যাম্পিয়ন। হলিউডের দুই অ্যাকশন হিরো জ্যাকি চ্যাং ও জন সিনা এবার একসাথে আসছেন হলিউডের পর্দায়। চীন ও আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত ছবির নাম হাইড অ্যান্ড স্ট্রাইক। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে দুইজন প্রাক্তন সৈনিক লু ফেং ও ক্রিস চরিত্রে অভিনয় করেছেন এই সুপারস্টার জুটি। 660 কোটি রুপি বাজেটের সিনেমাটি পরিচালনা করেছেন নিড ফর স্পিড খ্যাত নির্মাতা স্কট ও। হিডেন স্ট্রাইকের গল্প শুরু হয় একটি তেল লুট ও বিস্ফোরণ থেকে। চীন সরকারের তেল খনিতে এই হামলার রহস্য সমাধানের সামনে আসবেন লু, আর রহস্য সমাধানে লিওর ডাকে সাড়া দেন ক্রিস। ছবিতে জ্যাকি জন সিনার সাথে ধরা দেবেন গোল্ডেন গ্লোব জয়ী অভিনেতা সিলভার স্ট্যালোন। এছাড়াও এতে অভিনয় করেছেন পিওল আসবেক, জেন ওয়েই ওয়াং, রাচেল হলওয়েলের মতো তারকারা। 6 জুলাই চীন ও আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হিডেন স্ট্রাইক। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভক্তরা। সংস্কৃতি অঙ্গনের এই দুই মনীষীর কর্ম নিয়ে দেশে দেশে তাই জমকালো আয়োজনে পালন হয় উৎসব। সম্প্রতি জার্মানির বার্লিনেও বেশ ঘটা করে করা হয়েছে রবীন্দ্র নজরুল উৎসব। স্পাস বার্লিন নামক একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে পরিবেশিত হয় বড় ও ছোটদের দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, একক নৃত্য আর একক গান। সাংস্কৃতিক এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ছোটদের বীর পুরুষ এবং বড়দের রক্তকরবী নাটকের মঞ্চায়ন। অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন অপূর্ব বিশ্বাস আর সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরি খান। আয়োজনে উপস্থিত ছিলেন বাঙালি সহ বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীর মানুষ। মূলত বাঙালি আধুনিক প্রজন্মকে নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে রবীন্দ্র নজরুল সম্পর্কে ধারণা দিতেই করা হয়েছে এমন আয়োজন। এবারে জন্মদিনের শুভেচ্ছা জানাবো ওপার বাংলার দুজন চলচ্চিত্র শিল্পীকে। একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় আর অন্যজন অভিনেত্রী মডেল রুক্মিণী মিত্র। আজ দুজনেই জীবনের নতুন বসন্তে পা রেখেছেন। 1980 সালের 27 জুন কলকাতায় জন্ম পরমব্রত চট্টোপাধ্যায়ের। বিখ্যাত নির্মাতা ঋত্বিক ঘটকের নাতি পরমব্রত অভিনয়ের শুরুটা করেন ছোট পর্দায়। সাবলীল অভিনয়ে যেমন বারবার মুগ্ধ করেছেন দর্শকদের, তেমনি নিজ পরিচালনায় উপহার দিয়েছেন দর্শকপ্রিয় সিনেমাও। আজ 43 বছরে পা দিলেন কলকাতার এই অভিনেতা। একই দিন 1992 সালে জন্ম অভিনেত্রী রুক্মিণী মিত্রের। ছোট থেকেই মডেলিংয়ের সাথে যুক্ত থাকা এই অভিনেত্রী বড় পর্দায় আসেন 2017 সালে দেবের বিপরীতে চাম্প ছবিতে। আজ জীবনের 32 বসন্ত পেরিয়ে 33-এ পা রাখলেন রুক্মিণী। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।